পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরম পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানে আমরা ধ্যান ও আধ্যাত্মিক জীবন বইটি থেকে যে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আজকে তার 10ম ক্লাস বা 10ম পর্ব। আজকের আলোচনার বিষয় জ্ঞানাতীত অনুভূতি স্তর, স্টেটস অফ সুপার কনসাস রিয়েলাইজেশন। এই অধ্যায়ে কি তিনি বলছেন আমরা আলোচনা করে দেখি। প্রথম মানে কি বলছেন মহারাজ? সবার প্রথমে ইন্দ্রিয় সুখের মাধ্যমে যে উল্লাস আমাদের হয় তা পরিণামে দুঃখ নিয়ে আসে। কি কথা, আরেকবার বলি। ইন্দ্রিয় সুখের মাধ্যমে যে উল্লাস আমাদের হয় তা পরিণামে দুঃখ নিয়ে আসে। ইন্দ্রিয় বলতে এই যে পঞ্চম কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং মন, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ এবং মন, এর দ্বারা যে সুখগুলো, এনজয়মেন্টগুলো, প্লেজারগুলো আমাদের জীবনে আসে তার পরিণামে কি হয়? শেষে কি হয়? দুঃখ নিয়ে আসে। স্বামীজি বলছেন সুখ আসে দুঃখের মুকুট পরে, মাথায় পরে। সুখকে গ্রহণ করা মানে দুঃখকেও স্বাগত জানানো, তাকেও গ্রহণ করা। প্রথমে এটা অমৃতর মতো মনে হয়, কিন্তু পরিশেষে তা ব্যর্থতা ও নিরাশার কারণ হয়ে দাঁড়ায়। এই অ্যাকচুয়ালি এটি গীতার বাণী, গীতার 8ম অধ্যায়, একেবারে যে শেষের অধ্যায়, তার 38 নম্বর শ্লোকে আছে, বিষয় ইন্দ্রিয় সংযোগাত যৎ তদ অগ্রে অমৃতম উপমম পরিণামে বিষম ইব তৎসুখম রাজসং স্মিতম। রাজসিক সুখ সম্পর্কে এগুলো বলা হয়েছে যে প্রথমে অমৃতের মতো মনে হবে, and in the beginning it becomes just like nectar, but at the end it becomes poisons. শেষেরটা একবারে ক্ষতিকর, দুঃখ নিয়ে আসে, বিষের মতো মনে হয়। গীতাতে এইটি বলছে। বুদ্ধিগত সুখ অবশ্যই এর থেকে উঁচু স্তরে। ইন্টেলেকচুয়াল যে হ্যাপিনেস, তার মূল্য হচ্ছে বেশি, কিন্তু এর দ্বারাও আমরা চরম সন্তুষ্টি বা পূর্ণতা লাভ করতে পারি না। কার দ্বারা? ইন্টেলেকচুয়াল হ্যাপিনেসের দ্বারা। তাহলে কিসের দ্বারা পারবো? আমরা যখন ধ্যান করি বা ঈশ্বরের নাম কীর্তন করি তখন অন্তরে এক আনন্দের আস্বাদ পাই। ভগবানের নাম করলে এক ধরনের দিব্য আনন্দ অনুভূত হয়। এই সুখ বেশ ভালোই, তবে দীর্ঘস্থায়ী নাও হতে পারে। কিন্তু জ্ঞানাতীত অবস্থায় সাধক যে দিব্যানন্দ লাভ করে তা চিরস্থায়ী। এই হলো প্রকৃত আনন্দ। জ্ঞানাতীত অবস্থান মানে এই যে আমরা জাগতিক জ্ঞান দেখি তারও অতীত। তাহলে সেই যে জিনিসটাকে জানবো সেটি তো একটি জ্ঞানের বিষয়, কিন্তু সেটি পরম জ্ঞান, সেটি পরাবিদ্যা। তো সেই জ্ঞান উপলব্ধ জ্ঞান, ভগবান লাভ করার ফলে যে অনুভব, সেই জ্ঞান। তো সেই জ্ঞান যখন হবে সেটি কিন্তু প্রকৃত আনন্দ, চিরস্থায়ী, সব সময়ের জন্য থাকবে, শেষ হবে না। আনন্দের অন্যান্য স্তরগুলি এর ছায়া মাত্র। সাধকের আধ্যাত্মিক অনুভূতি যদি পূর্ণ নাও হয়ে থাকে এবং সে যদি জ্ঞানাতীত অবস্থার দূরগড়া পর্যন্তও যেতে পারে, তাহলে ওই অবস্থায় একবার যে পরমানন্দের অনুভূতি হয় তার রেস কিন্তু মিলিয়ে যায় না। রেস মানে তার যে প্রভাব মিলিয়ে যায় না, এবং ওই আনন্দের রেস তাকে আরও কঠোর সাধনা ব্রতী হতে উদ্বুদ্ধ করে, যাতে সে জ্ঞানাতীত অবস্থা লাভ করে পরমানন্দের অধিকারী হয়। জাগতিক জ্ঞানের ঊর্ধ্বে যে পরমাত্মিক যে জ্ঞান, সেই অবস্থা যখন তিনি লাভ করবেন তখন পরমানন্দের অধিকারী হয়। হায়ার টাইপস অফ হ্যাপিনেস, যাকে ব্রহ্মানন্দ বলা হয়েছে। জ্ঞানাতীত অনুভূতি সব ধর্মের মূল। জ্ঞানাতীত অবস্থার অভিজ্ঞতা লাভেই ছুতুরের ছেলে যিশু আজ কোটি কোটি মানুষের কাছে প্রভু রূপে আরাধিত হচ্ছেন। তাহলে তিনি ছুতুরের খেলেছিলেন, কিন্তু তার যেহেতু জ্ঞানাতীত অবস্থা লাভ হয়েছে, তাই না তিনি আজকে জগতের কোটি কোটি মানুষের কাছে পরম আরাধ্য, পুজো পাচ্ছেন তিনি, কে? ভগবান যীশু খ্রিস্ট।
এটাই এক দরিদ্র উট চালক মোহাম্মদকে ইসলাম ধর্মের পয়গম্বরে রূপান্তরিত করেছিল। তারও অবস্থা দরিদ্র ছিল। তিনি সেই হেরা পর্বতের গুহায় দিব্য বাণী শুনলেন, তার জীবনে রূপায়িত হলেন, জ্ঞানাতীত অবস্থা লাভ করলেন, হয়ে গেলেন পয়গম্বর, অবতার পুরুষ, প্রফিট। মহাপণ্ডিত নৈয়াক নিমাই এর জন্য রূপান্তরিত হলেন ভগবত প্রেমের বার্তাবহ শ্রীকৃষ্ণ চৈতন্য, যাকে আমরা চৈতন্য মহাপ্রভু বলে জানি। সেই চৈতন্য মহাপ্রভু তারও সেই জ্ঞানাদিত অবস্থা লাভের করে তিনি উচ্চ অবস্থা লাভ করেছেন। বর্তমানকালে আমরা দেখি কলকাতার এক মন্দিরে দরিদ্র পূজারী গদাধর চট্টোপাধ্যায় এই জ্ঞানাদিত অনুভূতি লাভ করে রূপায়িত হলেন সর্বধর্ম সমন্বয়ের অবতার শ্রীরামকৃষ্ণ রূপে। কামারপুকুরে তার জন্ম, ছোটবেলার নাম গদাই, ভালো নাম গদাধর চট্টোপাধ্যায়। তিনি পরিণত হলেন শ্রী রামকৃষ্ণ দেব রূপে, রামকৃষ্ণ পরমহংস রূপে সমগ্র জগতে। কিসের জন্য? কোন প্রসঙ্গে উদাহরণগুলো মহারাজ তুলে ধরলেন? জ্ঞানাতীত অবস্থা তারা লাভ করেছেন, তাই না তারা এত উচ্চ স্থানে অনুভূতি। এই জ্ঞানাতীত অবস্থা লাভ করেই মহারাজ বলছেন সকল ধর্মের মূল এইটি যেন উদ্দেশ্য সমস্ত সাধকে। আমাদের মধ্যে অনেকে ঈশ্বরের কথা শুনেছি, কিন্তু ঈশ্বর শব্দটির প্রকৃত অর্থ আমরা জানি না। আধ্যাত্মিক সাধনার দ্বারা কোনো মানুষ সামান্য ঐশ্বরিক রূপ লাভ করে থাকেন, কিন্তু আবার এমন অনেকেই আছেন যারা এই ক্ষণিকের দর্শনে তৃপ্ত হন না। তাই তারা অন্তরের গভীরে ডুব দেন এবং ঈশ্বরকে সকল আত্মার আত্মা পরমাত্মা রূপে দর্শন করেন। জীবাত্মা যেমন দেহ মন্দিরে বাস করেন, ঈশ্বর তেমনি সকল জীবের অন্তরে নির্লিপ্তভাবে কিন্তু সর্বনিয়ন্তা রূপে বাস করেন। ওই জন্য তাকে বলা হয় অন্তর্যামী। অন্তর্যামী কথার দুটো অর্থ, যিনি অন্তরের কথা জানেন তিনি অন্তর্যামী, আর একটি হচ্ছে যিনি অন্তরের থেকে ইয়মন করেন, কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন আমাদেরকে, অল লিভিং বিংস, সমগ্র জীব জগৎকে, তিনি অন্তর্যামী, তিনি ঈশ্বর। ঈশ্বর সর্বত্র পরিব্যাপ্ত হয়েও সর্বাতীত। ভক্ত ভগবানের সঙ্গে নানা ভাবের সম্পর্ক স্থাপন করে এবং তার সঙ্গে ওইভাবে যুক্ত হয়ে পরমানন্দ লাভ করেন। আমরা যখন বলি ভক্ত ঈশ্বরের সঙ্গে প্রভু, সখা, মাতা বা প্রেমাস্পদ ভাবে সম্পর্ক স্থাপন করেন, তখন তাকে স্থূল অর্থে বুঝবার চেষ্টা করলে ভুল হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম হলো অনন্ত আত্মা ও অনন্ত ঈশ্বরের মধ্যে অনন্ত সম্বন্ধ। তিনটে অনন্ত তিনটে জায়গায় ব্যবহার করেছেন। একটা রিলেশন কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। আর আত্মার সঙ্গে কিরকম? অনন্ত আত্মা অনন্ত ঈশ্বরের সঙ্গে অনন্ত সম্পর্ক, 1-2 মিনিটের নয়, এন্ডলেস, যার অন্ত নেই, এরকম একটা রিলেশন চিরকালের মতো তৈরি হয়ে যায়। কখন? যখন সাধক এই জ্ঞানাতীত অবস্থা লাভ করে, তে সেই অনুভূতি যখন তার হয়, তখন অনন্ত ঈশ্বর অনন্ত আত্মার সঙ্গে অনন্ত সম্পর্ক স্থাপিত হয়। মানবিক সম্পর্কের বিচারে এই ভাব আরোপিত হয়। তবে এমন কেউ আছেন যারা এই ভাব জগতের অতীত অবস্থায় পৌঁছাতে পারেন। তারা সকল সত্তার সঙ্গে ব্রহ্মে একই ভবন অনুভব করেন। আত্মা তখন পরমাত্মায় লীন হয়ে যায় আর একম এব অদ্বিতীয়ম এই শুধু অবস্থান করে। কি থাকে একম এব অদ্বিতীয়? মানে একই আছে, দ্বিতীয় নেই। শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর গল্পের মাধ্যমে এই কথা বুঝিয়েছেন। কি সেই গল্পটি? 2 লাইনের গল্প। একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল, তার খবর কে দিবে? এটা যে গল্প, 2 লাইনের 3টে সেন্টেন্সের একটা গল্প। নুনের পুতুল, নুনের পুত্তলিকা সমুদ্র মাপতে গিয়েছিল, কতটা গভীর, যে নামলো জলে মিশে গেল, নীল হয়ে গেল, ডুবে গেল। তারা সে কত গভীর দেবার মতো তার রূপই থাকলো না, কথা বলার অস্তিত্ব থাকলো না। এরকম ঠাকুর বলছেন জ্ঞানাতীত অবস্থা লাভ হলে ব্রহ্মকে জানলে, ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না, উচ্ছিষ্ট হয়নি, মুখে উচ্চারণ করা যায় না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এই অবস্থার কথা ঠাকুর বলছেন। অপরোক্ষ জ্ঞানাতীত অনুভূতি যার হয়েছে তাকে বলা হয় ঋষি বা দ্রষ্টা পুরুষ। ঋষ ধাতু থেকে ঋষি কথাটি এসছে। ঋষ ধাতুর কথা হচ্ছে গমন করা। যিনি এই সংসারের পারে, সুখ দুঃখের পারে চলে গিয়েছেন, যার জন্ম মৃত্যুর পারে চলে গেছেন, মৃত্যুকে অতিক্রম করে নিয়েছেন, তিনি ঋষি।
বা দ্রষ্টা পুরুষ, তিনি দেখেছেন সাক্ষী হিসেবে। প্রত্যেকেই এক এক ধরনের দ্রষ্টা। যারা ইন্দ্রিয়জ, যার ইন্দ্রিয়জ অনুভূতি হয়েছে তিনি একজন দ্রষ্টা। যার দূরের গ্রহ ও নক্ষত্রের বোধ হয়েছে তিনি একজন দ্রষ্টা। যিনি অন্যের মনের গতি প্রকৃতি জানতে পারেন তিনিও একজন দ্রষ্টা। যিনি চিন্তা জগতের ও মানবের মনন ক্রিয়ার নিয়ম জেনেছেন তিনিও দ্রষ্টা। দ্রষ্টা মানে শুধু দেখছি, যে দেখছে সে নয়, কি জিনিস দেখছে সেইগুলো ইম্পর্টেন্ট। মানবের মনন ক্রিয়ার নিয়ম এটা জানলে, তাদের চিন্তা জগতের নিয়ম এটা জানলে, অন্যের মনের গতি প্রকৃতি জানলে, এইগুলো যারা জানতে পারবে তাদেরকে দ্রষ্টা বলছেন। তবে এসবের থেকে স্বতন্ত্রভাবে ঋষি শব্দের ব্যবহার হয় যার সম্বন্ধে যিনি সতই জ্ঞানাতীত সত্যকে উপলব্ধি করেছেন। এটা হায়ার টাইপস অফ দ্রষ্টা, সিয়ার বলে তাকে, SEER, সিয়ার। সিয়ার মানে হচ্ছে দ্রষ্টা, যিনি দেখেছেন। এই সত্যজ্ঞান বা সজ্ঞা শক্তিকে ভগবদ গীতায় দিব্য চক্ষু বলেছে, ডিভাইন আই। তা প্রত্যেকের মানুষের মধ্যে প্রচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা যারা গীতা পড়েছি সেই দিব্য চক্ষুর কথা অর্জুনকে দেওয়ার কথা জানি। একাদশ অধ্যায়ে যে বর্ণনাটি আছে, বিশ্বরূপ দর্শন, ভগবান দর্শন করালেন অর্জুনকে, তো এই দিব্য চক্ষু তার আগে দিয়েছিলেন ডিভাইন আই। দিব্য চক্ষুকে সংস্কৃত শব্দের একটা ভাষা বা সিনোনিমস বা সমার্থক শব্দ বলা যেতে পারে, সেইটা হচ্ছে ধি, ধয় দীর্ঘ ধি, ধি মানে ডিভাইন আই, দিব্য চক্ষু। তো এটি আমাদের প্রত্যেকের মধ্যে লুকানো অবস্থা, ডরমেন্ট অবস্থা, সুপ্ত অবস্থা আছে। স্বামী বিবেকানন্দ বলছেন এই ধিকে প্রকাশ করাই আমাদের জন্য এক ধরনের শিক্ষার উদ্দেশ্য। কি করে প্রকাশ হবে? বৈদিক একটি মন্ত্র আছে, তাকে আমরা গায়ত্রী মন্ত্র বলি। গায়ত্রী এই কারণে নাম হয়েছে, গাইলে পরে তার থেকে ত্রাণ পাওয়া যায়। ত্রিবিধ যে দুঃখ, আধ্যাত্মিক, আদি বৌদ্ধিক এবং আদি দৈবিক, তো সেই ত্রিবিধ দুঃখ থেকে ত্রাণ পাওয়া যায় গাইলে। কি জিনিসটা গাইবেন? সেইটি বিশ্বামিত্র মুনি, যিনি গায়ত্রী মন্ত্র আবিষ্কার করেছেন, দ্রষ্টা যিনি, তো সেই বিশ্বামিত্র মুনি গায়ত্রী মন্ত্রটি আবিষ্কার করেছেন। সেইটি উচ্চারণ করলে, গাইলে, মনন করলে, ধ্যান করলে, তার অর্থ জীবনে প্রতিপাদিত করলে বা প্রস্ফুটিত হলে, বিকশিত হলে, তবে আমরা ওই ত্রিবিধ দুঃখের হাত থেকে ত্রাণ পাবো। আমাদের দিব্য চক্ষু, আমাদের ডিভাইন আই, যেটি ধি সংস্কৃতি বলা হয়েছে, সেটি বিকশিত হবে। তো কিভাবে? সেটি গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্সুহ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম, ধিকে, আমার শুভ বুদ্ধিকে, আমার ডিভাইন আইকে, দিব্য চক্ষুকে তুমি প্রস্ফুটিত করো, বিকশিত করো, উন্মিলিত করো, ওপেন করো, এই প্রার্থনাটির অর্থ। তো এটি যখন সাধনার লক্ষ্য, যখন এটি পূরণ হবে, তখন কিন্তু আমাদের দিব্য চক্ষু খুলে যাবে। এটি প্রত্যেকের মধ্যে প্রচ্ছন্ন অবস্থা রয়েছে। তো এই জন্য আজকের আলোচনার এটি বিষয় ছিল জ্ঞানাতীত অনুভূতি হলে কি রকম অবস্থা লাভ হয়, অথবা কার হয়েছে তাদের ফল কি হয়, যিনি পূজিত হন যেমন, সেটি আলোচনা হলো। এবং সবার প্রথমে যেটি দিয়ে শুরু হলো যে ইন্দ্রিয় সুখের মাধ্যমে আমরা যে সুখ অনুভব করি তার পরিশেষে দুঃখ নিয়ে আসে। ওই জন্য আমরা যদি সতর্কবান সাধক হই, তখন আমরা কি করব না, আমরা এর পিছনে বেশি লালায়িত হব না, কেননা শেষে তো দুঃখ আসবে। তাহলে এমন কি কোনো সুখ আছে শেষে দুঃখ আসবে না? আনন্দ, এই তো বলা হলো জ্ঞানাতীত অনুভূতি, ব্রহ্মানন্দ, হায়ার টাইপ অফ হ্যাপিনেস, ব্রহ্মানন্দ, সেটি চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী আনন্দ, প্রকৃত আনন্দ। এই অনুভূতির জন্য আমাদের সাধনা, তো তার স্কোপ আছে, পথ আছে, শুধু ইচ্ছা এবং সাধনা দরকার। মহারাজের চরণে আমাদের এই প্রার্থনা, তিনি আমাদের আশীর্বাদ করুন, আমাদের দিব্য চক্ষু যাতে জাগে। মহারাজকে প্রণাম জানাই। আজকের আলোচনা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।